عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم على المنبر من لم يشكر الكثير لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله وتحدث بنعمة الله شكر وتركها كفر والجماعة رحمة. শ্রদ্ধেয় আমার পাশে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানের শিক্ষক মহাশয় এবং এই পাগলপুর গ্রামবাসী সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি মাহফিল, একটি সভা জালসা করার তৌফিক দান করেছেন। তাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয় আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রসুল, মানবের শ্রেষ্ঠ মানব, রসুলের শ্রেষ্ঠ রসুল, উসওয়ায়ে হাসানা, আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে আমাদের এই মুসলমানদের অধঃপতনের কারণ। আজ পৃথিবীতে প্রায় 180 কোটি মুসলিম রয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মুসলিম। বিশ্বের প্রায় 58টি দেশ রয়েছে যাদের শাসকগণ মুসলমান। তারপরেও কেন আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ? যখন ইচ্ছা তখন আমাদের উপর অন্যায়, অবিচার, জুলুম, আর আমরা শুধু প্রতিবাদ করতে পারি। অর্থাৎ মুসলমান আজ এক প্রতিবাদী জাতি হিসাবে রূপ নিয়েছে। এখন কথা হলো, এই অবনতি, এই দুর্দশা এর কারণ কি? এক সময় ছিল যখন হারুন রশিদ কুস্তান্তনিয়ার সম্রাটকে চিঠি লিখতেন, তখন তিনি কিভাবে লিখতেন? তিনি এইভাবে লিখতেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, রোমের কুত্তা, ডগ অফ রোম, হে রোমকে কুত্তে। তো তখন ইসলামের এত মর্যাদা ছিল, এত যোগজনক ছিল যে সেই যুগে ডগ অফ রোম বলা একটা গর্বের বিষয় ছিল। সেই যুগ এমন যুগ ছিল যখন তাদের পায়ে মুকুট রাখা হতো, আর আজ তাদের মাথায় জুতো পড়ছে। थे इस कदर आजिम के पैरों में ताज थे, इतनी हुई जलील के जूतों में आ गए। মুসলমানের এত সম্মান ছিল, আজ সেই সম্মান কোথায়? আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি? আজ যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো যে মুসলমানদের অধঃপতনের মূল 5টি কারণ রয়েছে। দেয়ার আর 5 রিজনস, 5টি কারণ রয়েছে। প্রথম নাম্বার কারণ হচ্ছে আমাদের যে তৌহিদ রয়েছে, আমাদের যে তৌহিদ, এই তৌহিদের মাঝে খাঁটি বিশ্বাসের অভাব। সবচাইতে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমরা তখনই শান্তিতে থাকবো, নিরাপত্তা থাকবো যখন আমাদের তৌহিদের মাঝে শিরক মিশ্রিত না থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলছেন
الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। অতএব যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে তাদের ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে সঠিক প্রাপ্ত এবং তারাই শান্তিপ্রাপ্ত। তো আমরা তো আমাদের তৌহিদের মাঝে শিরিককে মিশ্রিত করেছি, শিরিককে মিশিয়ে ফেলেছি, জুলুমকে মিশিয়ে ফেলেছি। তো যখন এই আয়াত সাহাবায়ে কেরামগণ শুনলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের প্রতি জুলুম করেননি? আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের প্রতি জুলুম করেনি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এখানে জুলুম বলতে ইয়ানি শিরক বোঝানো হয়েছে। এখানে জুলুম বলতে শিরিক বোঝানো হয়েছে। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে নিজের তৌহিদের মাঝে শিরিক মিশতে ফেলেছে, তাদের জন্য নিরাপত্তা নেই। তাদের তৌহিদ কোথায়? তাদের তৌহিদের মাঝে শিরিক মিশ্রিত করে ফেলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাঁটি জিনিস পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মিশ্রিত জিনিস পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি জিনিস পছন্দ করেন, অর্থাৎ খাঁটি ঈমান, খাঁটি তৌহিদ, খাঁটি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। তো যদি একজন মানুষ সব দিক থেকে নিরাশ হয়ে শুধুমাত্র একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে এবং চায়, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আসবে। তো আমরা তো আমাদের তৌহিদের মাঝে শিরককে মিশিয়ে ফেলেছি, আমরা আমাদের তৌহিদের মাঝে শিরককে মিশিয়ে ফেলেছি। তো আমরা কোথায় শান্তি পাবো? কি করে আমরা নিরাপত্তা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি শান্তির গ্যারান্টি দিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি শান্তির গ্যারান্টি দিই। কখন? যখন তোমরা তোমাদের তৌহিদকে খাঁটি রাখবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্যই রয়েছে নিরাপত্তা। যারা ঈমান এনেছে এবং ঈমান আনার সাথে তাদের তৌহিদকে খাঁটি রেখেছে, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তারাই সঠিক প্রাপ্ত। আজ মুসলমান অশান্তির শিকার, ভয়ভীতির শিকার। আজ মুসলমান অশান্তির শিকার। শান্তি কোথা থেকে আসে? আজ আমরা বলি শান্তিতে নেই, অশান্তিতে নেই। আমরা নিজেরাই অশান্তি ডেকে এনেছি। আজ আমরা নিজেরাই অশান্তি ডেকে এনেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তরে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মুসলমানদের অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। মুসলমানদের অধিকাংশ মানুষ মুসলমান, ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অর্থাৎ মুসলমানদের একটি বড় অংশ তারা তো নিজেরা ঈমানের দাবি করে যে আমরা ঈমানদার, কিন্তু তারা তাদের ঈমানের মধ্যে শিরককে মিশিয়ে ফেলেছে, তারা শিরককে মিশ্রিত করে ফেলেছে। একজন মুফাসসির এই আয়াতের তাফসীর করছেন, তিনি বলছেন, মিন উলাইকা আবাদাতুল কুবুর ইয়ান্নাদিরুনা লাহা। এরা হচ্ছে ওই শ্রেণীর লোক যারা কবরে গিয়ে সিজদা করে, যারা কবরের কাছে গিয়ে মান্নত মাঙ্গে, যারা কিছু চায় এবং ভালো এবং সুন্দর তারা কবরের কাছ থেকে আশা করে, এরা হচ্ছে তারা লোক। উলাইকা মিন উলাইকা আবাদাতুল কুবুর ইয়ান্নাদিরুনা লাহা। এরা হচ্ছে সেই শ্রেণীর লোক যারা কবরে গিয়ে সিজদা করে, এরাই হচ্ছে আসল মুশরিক, শিরকে লিপ্ত। তো প্রথম নাম্বার কারণ হচ্ছে মুসলমানের অধঃপতনের প্রথম নাম্বার কারণ হচ্ছে যে তাদের তৌহিদের মাঝে শিরক মিশিয়ে ফেলেছে, তাদের তৌহিদ খাঁটি তৌহিদ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে মুসলমান আজ কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, তা যার কারণে আমাদের আজ এই অবস্থা। আজ কয়জন আছে? অনেকজন আছে সূরা ফাতিহার অর্থ ঠিকভাবে বলতে পারবে না। সূরা ফাতিহা তো দূরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অর্থ ঠিকভাবে জানে না। আজ আমরা কোথায় থেকে কোথায় এসে পড়েছি? আজ আমরা কোথা থেকে কোথায় এসে চলেছি? অথচ আমরা বলি আমরা আমাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। হবেই তো। এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন
অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে দিয়ে গেছেন, অথচ আমরা এই কোরআন শিখি না। অনেকজন আছে, এক একটা ফ্যামিলি যদি আপনি রিসার্চ করে দেখেন তাহলে দেখবেন যে ফ্যামিলিতে 6 জন আছে, 6 জনের মধ্যে 5 জনই কোরআন জানে না। আমরা কোরআন থেকে কত দূরে সরে গেছি দেখেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে আমাদেরকে দিয়ে গেছেন এই কোরআন। আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এমনকি পুরো পুরো ফ্যামিলি এমনও আছে যে কেউ কোরআন জানে না। তো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন না শিকার কারণে। এই কোরআন আমাদেরকে দিয়ে গেছে না শিকার কারণে। তো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সংযুক্ত করার জন্য এসেছে। চলুন এই ব্যাপারে একটি হাদিস পড়া যাক। হাদিস এইভাবে এসেছে, ওয়ান মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম আন আবিহি قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في الجحفة فخرج علينا فقال أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله وأن القرآن جاء من عند الله؟ قلنا نعم. فأبشروا فقال أبشروا إن الله فإن هذا القرآن طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به ولا تبلغوا بعده أبدا. رواه الطبراني في موضع الكبير. তো হযরত মুহাম্মদ বিন জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। তিনি তার বাপ থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুহফা নামক এক মাকামে, একটি জায়গায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে ফাখারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন এবং তিনি তিনটি জিনিস বললেন। কি বললেন? আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। যে তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ এবং আমি আল্লাহর রাসূল, ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ এবং এই যে কোরআন দেখছো তোমাদের সামনে রাখা আছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তোমরা কি সাক্ষ্য দাও? তখন বলছে কুলনা নাম, তখন আমরা বললাম যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাবশিরু, খুশি হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও, কেননা ফাইন্না হাযাল কুরআনা ইয়াতরাফু বিয়াদিল্লাহি ওয়া তারাফু বিআইদিকুম। এই যে কোরআন দেখছো, এই কোরআনের একদিক তোমাদের হাতে আর একদিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তারাফু বিয়াদিল্লাহি ওয়া তারাফু বিআইদিকুম, একদিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর একদিক তোমাদের হাতে। ফাতামাসসাকু বিহি, তোমরা কি করো? এটাকে মজবুত ভাবে ধরো, তোমরা এটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। যদি আঁকড়ে ধরো তাহলে কি হবে? ওয়ালা তুবলাগু বাদাহু আবাদা, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে অপদস্থ, অপমান, নির্যাতিত করবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে তোমাদের গায়ে হাত দিবে কেউ। ওয়ানতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই এই পৃথিবীতে রাজত্ব করবে, তোমরাই এই দেশ চালাবে, তোমরাই এই দেশকে নিয়ন্ত্রণ করবে। ওয়ানতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাদেরকে যে আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। তখন আমরা কি বললাম? কুলনা নাম, আমরা বললাম হ্যাঁ অবশ্যই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আমরা এটাও সাক্ষ্য দিই যে আপনি আল্লাহর রাসূল, এবং আমরা এটাও সাক্ষ্য দিই এই যে কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবশিরু, তোমরা কি খুশি হয়ে যাও। কেন খুশি হবে? ফাইন্না হাযাল কুরআনা ইয়ারফাউ বিয়াদিল্লাহি তারাফু বিয়াদিল্লাহি ওয়া তারাফু বিআইদিকুম। এই যে কোরআন, এই কোরআনের একদিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে আর অপর দিক তোমাদের হাতে রয়েছে। ফাতামাসসাকু বিহি, তোমরা এটিকে, এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। যদি আঁকড়ে ধরো তাহলে কি হবে? ওয়ালা তুবলাগু বাদাহু আবাদা, পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে অপমানিত করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। তো আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতামাসসাকু বিহি, তোমরা এটাকে মজবুত করে ধরো, তাহলে তোমাদের পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদেরকে অপদস্থ, অপমানিত করবে। আমরা অনেকেই জানি যে হিটার, আগে হিটার থাকতো, এখনো আছে, যেটা কারেন্টের মাধ্যমে কি করা হয়? রান্না করা হয়। এই হিটার যখন একটা ছোট বাচ্চার হাতে
ছোট বাচ্চার হাতে দেওয়া হবে, তখন সেই হিটার নিয়ে একটা ছোট ছেলে খেলবে। একটা যদি ছোট বাচ্চার হাতে দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে খেলবে, কিন্তু ওইটার সঙ্গে যদি কারেন্টের সংযোগ করে দেওয়া হয়, কারেন্টের সঙ্গে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে ওই বাচ্চা তো দূরের কথা একটা হাতি পর্যন্ত তার কাছে যেতে পারবে না। কারণ এতক্ষণ সেই হিটারের সঙ্গে কোনো শক্তি সংযোগ ছিল না। কিন্তু যখন সেটাকে কারেন্টের সঙ্গে সংযোগ করে দেওয়া হলো, তখন একটা ছোট ছেলে তো দূরের কথা হাতি পর্যন্ত তার কাছে যেতে পারবে না, ভয় করবে। ঠিক তেমনি যখন মুমিন বান্দার আল্লাহর সঙ্গে সংযোগ হয়ে যায়, যখন একজন মুমিন ব্যক্তি তার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন যত বড় শক্তি হোক না কেন তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে পারবে না। এই কোরআন এসেছে উপর থেকে। এই যে কোরআন, এই কোরআনটা উপর থেকে এসেছে। যদি আমরা এই কোরআনকে ধরি, তাহলে না আল্লাহ রাব্বুল আলামিনের উপর দিকে যাব। এই কোরআনকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে নিচে চলে যাবো, সোজা কথা। এই কোরআনকে যখন আমরা আঁকড়ে ধরবো, তখন আমরা উপর দিকে যাব। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু, আমিও শোনাদিন, আমি অবতীর্ণ করেছি। এই কোরআন যদি আমরা ধরি মজবুত ভাবে, তাহলে আমরা উপর দিকে যাব। যদি না ধরি, তাহলে আমরা নিচের দিকে চলে যাব, সোজা কথা। তো চলুন এই বিষয়ে আরেকটি হাদিস দিয়ে ক্লিয়ার করা যাক। হাদিস এভাবে এসছে, ওয়ালা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলা ইন্না নাবিয়াকুম قد قال আলা ইন্না নাবিয়াকুম قد قال إن الله يرفع بهذا الكتاب أقوام ويضع به آخرين رواه مسلم في كتاب صلاة المسافرين। হযরত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি এইভাবে কিতাব সলাতুল মুসাফিরিনের মধ্যে নিয়ে এসেছেন। রাবি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আলা শুনো, আলা ইন্না নাবিয়াকুম قد قال, তোমাদের নবী বলে গিয়েছেন, তোমাদের নবী জানিয়ে গিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামুন ওয়া ইয়াদউ বিহা আখারিন। এই যে কোরআন দেখছো তোমরা, তোমাদের সামনে এই যে কোরআন তোমাদের সামনে তোমরা দেখছো, এটার মাধ্যম দিয়ে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামুন, এটার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে উচ্চ মর্যাদা দান করে, উপর দিকে উঠায়। ওয়া ইয়াদউ বিহা আখারিন, এবং কিছু মানুষকে নিচের দিকে নামিয়ে দেন, অপদস্থ, অপমানিত করে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে উঠান এই কোরআন দিয়ে, এই কোরআনের মাধ্যমে, যারা কোরআনকে আঁকড়ে ধরবে। আর কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে নামিয়ে দেন। তাহলে এই কোরআনকে যদি আমরা ধরি, তাহলে না উপর দিকে উঠবো। এই কোরআনকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা নিচের দিকে চলে যাব। আমরা কোথায় থেকে কোথায় এসে পড়েছি। যে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে দিয়ে গেছেন, আজ আমরা সেটাকে ছেড়ে দিয়েছি। তো এই কওম অপমানিত হবে না, অপদস্থ হবে না, তো কোন কওম, কোন জাতি অপমানিত, অপদস্থ হবে? এই কওম, এই জাতি অপমানিত হবে না, অপদস্থ হবে না, তো কোন জাতি অপমানিত, অপদস্থ হবে? সাহাবায়ে কেরাম যাদের কাছে কিচ্ছু ছিল না, যাদের কাছে, যারা ছাগল চড়াতেন, উট চড়াতেন, যাদের কাছে কিচ্ছু ছিল না, যাদের কাছে থাকার মধ্যে একটা সুন্দর বাড়িও ছিল না, এই যে কোরআন তাদের কাছে নাজিল হয়েছিল, মানে অবতীর্ণ হওয়ার পর তাদের কাছে কোনো বড় ইউনিভার্সিটি, কোনো কলেজ ছিল না যে সেখানে তারা লেখাপড়া করবে। একটা ছোট্ট মসজিদ, যার শুরুতে ছাদ ছিল না, গেটও ছিল না। যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য আসতেন, দেখতেন মসজিদের ভিতরে কুকুর ঘোরাফেরা করছে। দেওয়াল ছিল মাটির, ছাদ ছিল খেজুরের পাতা, এবং স্তম্ভগুলি ছিল, খুঁটিগুলো ছিল খেজুরের গাছে। সেই ছোট্ট মসজিদ, কিন্তু সেখান থেকে যারা শিক্ষার্থী ছিল, যারা শিক্ষা অর্জন করে বের হয়েছিল, তারা একজন ছিল প্রকৃত পীর, রিয়াল হিরো। সেই ছোট্ট মসজিদ ছিল নার্সারি অফ হিরোজ, যেখানে সাহাবারা শিক্ষা অর্জন করে বের হয়েছিল।
আজ সারা পৃথিবীর